শেখ শাহজাহান তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন এবং আজকে শুনানির কথা ছিল। শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। আজকে কিন্তু ইডির তরফে কোনো তথ্য বা সওয়াল করা হয়নি, ইডির আইনজীবীর তরফে কোনো প্রমাণ বা তথ্য পেশ করা হয়নি। তারা একটা রিটেন পিটিশন ফাইল করেছেন কোর্টে, অর্থাৎ যে আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের তরফে করা হয়েছিল তার প্রেক্ষিতে একটি রিটেন রিপ্লাই ইডির তরফে জমা দেওয়া হয়। কিন্তু আজকে কোর্টে দাঁড়িয়ে যখন শেখ শাহজাহানের আইনজীবী সওয়াল করছেন, তিনি কিন্তু একাধিক অভিযোগ এনেছেন। তার প্রথম অভিযোগ যে ইডির অফিসাররা পুরো কেস আমাকে যে অভিযুক্ত করা হচ্ছে পুরোটাই কিন্তু করা হচ্ছে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটা চিঠির বেসিসে। ইডির তরফেও দাবি করা হচ্ছে যে তারা 5 তারিখে যখন আমার বাড়িতে গিয়েছিলেন সেখানে তল্লাশি অভিযান চালাতে পারেননি, তাদের মারধর করা হয়, তাদের ছিনতাই করা হয়। সেই মামলার তদন্তর জন্য ইডির আজকে শেখ শাহজাহানের আইনজীবীর অভিযোগ যে পুলিশ 3টে পৃথক এফআইআর করেছে, সেই মামলার তদন্ত পুলিশ করবে। কিন্তু ইডির এই পিটিশনের কপিতে কোথাও স্পেসিফিকভাবে উল্লেখ নেই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ টাকার যে দুর্নীতির যে তদন্ত তারা করছে সেই মামলায় স্পেসিফিক অভিযোগ আমার বিরুদ্ধে কি, সেই বিষয় নিয়ে কিন্তু ইডি কিছুই বলছে না। তারা 5 তারিখের ঘটনা দেখাচ্ছে, সেই মামলার তদন্ত পুলিশ করবে, ইডি করবে না, এমনই কথা কিন্তু আজকে শেখ শাহজাহানের আইনজীবীর তরফে পেশ করা হয়। এবং তিনি যেটা বলেন যে শেখ শাহজাহান তার বিরুদ্ধে ইতিমধ্যেই এলওসি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে, তাই জন্য আমরা মনে করছি যে আমাদের গ্রেপ্তার করার একটা সম্ভাবনা রয়েছে, তাই আমরা আগাম জামিনের জন্য এসেছি। কিন্তু ইডির নজরে যদি আমি অভিযুক্ত ছিলাম, এতটাই ওয়ান্টেড ছিলাম, কেন ইডি আমার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করেনি? ওয়ারেন্ট নিয়ে কেন 24 তারিখ আমার বাড়িতে যায়নি? 24 তারিখ তারা আমার বাড়িতে কিছু নথি খুঁজতে গেছিল, কিন্তু সেখানে না পেয়ে তড়িঘড়ি তারা একটি নোটিশ আমার বাড়ির দেয়ালে টাঙিয়ে এসছে। অর্থাৎ তাদের হাতে এমন কোনো তথ্য প্রমাণ নেই যেটা তারা কিন্তু আদালতে পেশ করবে, তাদের হাতে এমন কোনো তথ্য প্রমাণ নেই যেটা তারা আদালতে পেশ করে এবং আমাকে অভিযুক্ত বানাবে। তাদের হাতে শুধুমাত্র রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে লেখা একটা চিঠি, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক 3 জনের নাম লিখেছেন, সেই 3 জনের মধ্যে একটা নাম আমার রয়েছে। অর্থাৎ আজকে যখন শেখ শাহজাহানের মামলার আগাম জামিনের মামলার শুনানি চলছিল, তখন কিন্তু শেখ শাহজাহানের আইনজীবীর তরফে একাধিক অভিযোগ আনা হয় এবং সবচেয়ে বড় অভিযোগ যে ইডির কাছে প্রিভেনশন অফ মানি লন্ডারিংয়ের যে মামলা তদন্ত তারা করছে, সেই মামলায় কোনো স্পেসিফিক অভিযোগ আমার বিরুদ্ধে নেই। আমার বিরুদ্ধে তারা অভিযোগ আনছে যে তাদের মারধর করা হয়েছে, আমার ইনস্ট্রাকশনে তাদের ওপরে হামলা চালানো হয়েছে, আমার ইনস্ট্রাকশনে ছিনতাই করা হয়েছে। সেই মামলার তদন্ত পুলিশ করবে, সেই মামলার তদন্ত তো ইডি করতে পারে না। ইডি যে মামলা তদন্ত করছে সেই মামলায় তাদের হাতে কি তথ্য প্রমাণ রয়েছে সেই বিষয় নিয়ে তারা কিন্তু একটা কথাও বলছে না। ধন্যবাদ প্রকাশ। শেখ শাহজাহানের জামিন মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে, যদিও তার আগেই শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়েছে ইডি। সন্দেশখালী কাণ্ডে 29 দিন হয়ে গিয়েছে, 29 দিন ধরে বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান। অন্তরালে থেকেই তিনি একের পর এক আদালতে আগাম জামিন চেয়ে আবেদন জানাচ্ছেন। আজ ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে জামিন মামলার শুনানি হয়। আর সূত্রের খবর, তার আগে শেখ শাহজাহানকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় এজেন্সি। আগামী 7ই ফেব্রুয়ারি সকাল 10:30টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানের বাড়িতে কেউ নেই, তার মোবাইল ফোনও বন্ধ, সেই কারণে ইমেল করে পাঠানো হয়েছে নোটিশ, এমনই সূত্রের খবর।